আপনি চলে এসেছেন? অনেকক্ষণ ধরে ওয়েট করছিল। তো রেস্টুরেন্ট থেকে কি কি খাবার এনেছেন ডিনারের জন্য? বাহির থেকে কোনো খাবার আনা হয়নি, আমি নিজে রান্না করি। আপনি রান্না পারেন? এতিমখানায় থাকা অবস্থায় সবাইকেই কখনো না কখনো রান্নার দায়িত্ব নিতে হতো, তখন রান্না করতে হতো। আচ্ছা, আপনার বাবা মা কি ছোটবেলায় মারা গেছে? আপনি এতিমখানায় ছিলেন কেন? আমার বাবা মাকে আমি জানি। কিছু বলবেন? আমার না একটা ঝামেলা হচ্ছে। কি ঝামেলা? আমার রুমে তো আসলে চাচা চাচি থাকছেন, আমি কোথায় ঘুমাবো সেটা না বুঝতে পারছি না। ড্রয়িং রুমে গিয়ে ঘুমান। কিন্তু কোনো কিন্তু না, আপনি এই ঘরে থাকতে পারবেন না। কি হলো চাচি, ভালো হয়নি? ভালো হয়েছে, খুব ভালো রাঁধছো। একটা পুরানো স্মৃতি মনে পড়ে গেল। আমার জান খুব সেমাই পছন্দ করতো। কোনোদিন যদি সেমাই রাঁধতাম, আমার বাজানে কি যে খুশি হইতো। চাচি, আপনারা জাহিদের বাবা মায়ের খোঁজ খবর জানেন না? না রে মা, সে কখনো জানতেও চায় না। ছোটবেলায় জিজ্ঞাসা করতো, বড় হয়ে কোনোদিন জানতে চায় না। বসেন, ইফতার করেন। ইফতারের জন্য এত কিছু কি দরকার ছিল? আপনি রোজা রেখে সারাদিন কত কষ্ট করেছেন, আর আমি আপনার জন্য এটুকু করবো না? আপনিও বসুন না আমার সাথে। না না, আমি তো রোজা রাখি। রোজা না রাখলেও ইফতারে শরীক হতে কোনো বাধা নেই। বসুন। কি করছেন? ঘুমানোর প্রস্তুতি নিচ্ছি। চাচা এবং চাচি যতদিন এই বাড়িতে আছেন ততদিন আপনি চাইলে আমার ঘরে ঘুমাতে পারেন। আপনার সমস্যা হবে না তো? মাত্র 4-5 দিন আছে এই বাড়িতে। শেষ কয়টা দিন ঝগড়া বিবাদ না কাটিয়ে বরং বন্ধুর মতো থাকাটাই ভালো। আমি অনেক রাত পর্যন্ত লাইট জ্বালিয়ে নামাজ পড়ি। লাইট জ্বালানো থাকলে আপনার সমস্যা হবে না? না, সমস্যা হবে না, আপনি নিশ্চিত থাকতে পারেন। ঠিক আছে। এখানে লজ্জা পাওয়ার কিছু নাই তো। আমি তো তোমার শাশুড়ির মতো। জি চাচি। জিহাদের মতো পোলা লাখে একটা। আচ্ছা, জাহিদ যে মাঝে মাঝে দেখি রাইতে সোফায় ঘুমায়, ঘটনা কি বৌমা? সে অনেক রাত পর্যন্ত নামাজ পড়ে, তো তাই জায়নামাজ ড্রয়িং রুমে এসে বসে। পরে কোনোদিন কষ্ট দিও না বৌমা তুমি। এটা আপনার জন্য। আমি খুব খুশি হয়েছি। আপনার না ছেলে অসুস্থ ছিল, বাচ্চাটার কি হাসপাতালে ভর্তি করাতে পারছিলেন? টাকার অভাবে সেটা ভর্তি করতে পারিনি। এই কথাটা আপনি আমার আগে বলবেন না? চাচা চাচি তো চলে গেছে, আমি আজ থেকে পাশের রুমে থাকবো। আপনার কোনো দরকার হলে বা প্রয়োজন হলে আপনি ওকে ডেকে জানাবেন। আমার হাজবেন্ড দাড়ি টুপি একদম হুজুর। আপনার শরীর এখন কেমন? জি ভালো। আলহামদুলিল্লাহ। ধরুন, কি এটা? এটা ডিভোর্স লেটার, আমি স্বাক্ষর করে দিয়েছি এটাতে। এখন আপনি স্বাক্ষর করলে অফিসিয়ালি আমরা স্বামী স্ত্রী থাকবো। অনেকগুলো দিন কাটিয়ে দিলাম আপনার সাথে, জীবনের একটা খুব সুন্দর স্মৃতি হয়ে থাকবে এই মুহূর্তগুলো। আমি কিন্তু আজকেই চলে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে। আর কিছু বলবেন? আমার বলার আর কিছু নেই। ঠিকই বলেছেন, বলার মতো হয়তো আসলেই কিছু নেই। আমি কি আপনাকে এগিয়ে দিয়ে আসবো? না, আমি রেডি হয়ে চলে যাচ্ছি। আনিকা কোন? আনিকা তো বাসায় নেই বাবা। আপনি আপনার বাবার বাসায় যাননি? আমি বাসাতেই ছিলাম। কেন যাননি? যাইনি, তার তো একটা কারণ আছে। কিন্তু কেন? কারণ আপনি আমাকে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্স তো আপনি চেয়েছেন বিধায় দিয়েছি। আপনি যেভাবে যেভাবে বলেছেন আমি কিন্তু সেভাবেই করেছি। আমি এই কাগজে সাইন করবো না। ঠিক আছে, আমি এই বাসাতেই থাকবো। থাকবেন। আপনার যতদিন খুশি আপনি ততদিন থাকবেন। আর আমি এই রুমেই থাকবো। ঠিক আছে, তাও থাকবেন। আপনি আমার সাথে থাকবেন। না, এই কথাটা মানতে পারলাম না। না মানলে সোজা বাপের বাড়ি চলে যাবো, সারা জীবনের মতো চলে যাবো, আর আসবো না। তাহলে কাগজের কি হবে? কোন কাগজ? ওই যে ওই কাগজটা। এবার বলেন কোন কাগজ? আমি সারা জীবন আপনার সাথে থাকতে চাই।